আসসালামু আলাইকুম। বেসিক ম্যাথ উইথ মিতা স্যার থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে সমাধান করে দিচ্ছি ষষ্ঠ শ্রেণীর গণিত অনুশীলনী 1.4 এর অনুশীলনীর প্রশ্ন 2 এর সমাধান করে দিচ্ছি। তো 2 নম্বর প্রশ্নে বলা আছে কি যে নিচের ভগ্নাংশগুলোকে সমহর বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তর করো। তো আমি যখন বেসিক আলোচনা করেছিলাম সেখানে কিন্তু কিভাবে সমহর বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তর করতে হয় সে ব্যাপারে বিস্তারিত আলোচনা করেছিলাম। আজকে শুধু দেখাবো যে অঙ্কগুলো পরীক্ষার খাতায় কিভাবে লিখতে হবে, লিখে করতে হবে সেটা আজকে দেখাচ্ছি। তো আমি যখন বেসিক আলোচনা করেছিলাম তখন বলেছিলাম কি যে সমহর বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তর করতে গেলে আমাকে কি করতে হবে, প্রদত্ত ভগ্নাংশগুলোর হরগুলো লসাগু নির্ণয় করতে হবে। দেখেন আমার এখানে প্রদত্ত ভগ্নাংশের হর 5, 10 এবং 40, এদের লসাগু কিন্তু আমি রাফে নির্ণয় করেছি। লসাগু কত? লসাগু হলো 40। এখন আমাকে কি করতে হবে? এখন আমাকে যেটা করতে হবে সেটা হলো কি যে এই লসাগু 40টাকে আমাকে করতে হবে কি এই প্রথম ভগ্নাংশের হর 5 দিয়ে ভাগ করতে হবে। ভাগ করে যে ভাগফল পেলাম, এই ভাগফলটা পেলাম। এই পর্যন্ত আমার অঙ্ক কিন্তু না করলেও চলে, কিন্তু আমি কি করছি এই 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 অংশটুকু আমি কি করছি একেবারে অঙ্কটাকে যেভাবে মানে দেখতে সুন্দর করা যায় সেটা করে দিচ্ছি, এবং যেন পরীক্ষক খুব বেশি পরিমাণে ইমপ্রেসড হয় এবং বুঝে যে এই ছেলেটা অঙ্কের বেসিক জেনে করছে, এই জন্য আমি পুরো অংশটা করে দিচ্ছি। তো করে যে ভাগফলটা পেলাম, এই ভাগফলটা কি করতে হবে, এই ভাগফলটা দিয়ে আমার যে প্রথম ভগ্নাংশটা আছে এখানে 2 এর নিচে 5, এই ভগ্নাংশের হরকেও গুণ করতে হবে এবং লবকেও গুণ করতে হবে। তাহলে লব 2 কে গুণ করলাম 8 দিয়ে, এবার হর 5 কে গুণ করি 8 দিয়ে। তাহলে আমার কি দাঁড়ালো? উপরে দাঁড়ালো 16 আর নিচে আসলো কত? 40। এই যে 16 নিচে 40, এইটাই কিন্তু আমার এই প্রথম ভগ্নাংশের সমহর বিশিষ্ট ভগ্নাংশ। এইবার অনুরূপভাবে দ্বিতীয় ভগ্নাংশের ক্ষেত্রেও আমি কি করব, এই দ্বিতীয় ভগ্নাংশের ক্ষেত্রেও আমি কি করব, এই লসাগুটাকে দ্বিতীয় ভগ্নাংশের হর কত? এই 10, এই 10 দিয়ে কিন্তু আমাকে ভাগ করতে হবে। ভাগ করে ভাগফল পেলাম 4। এখন আমি দ্বিতীয় ভগ্নাংশটা এখানে লিখে নিব। দ্বিতীয় ভগ্নাংশ কত আমার? 7 এর নিচে 10। এখন এই দ্বিতীয় ভগ্নাংশের লবকেও এই ভাগফল দিয়ে গুণ, আবার দ্বিতীয় ভগ্নাংশের এই হরকেও এই ভাগফল দিয়ে গুণ। তাহলে আমার সমহর বিশিষ্ট ভগ্নাংশ পাওয়া গেল 28 এর নিচে 40। দ্বিতীয় ভগ্নাংশের কাজ শেষ। অনুরূপভাবে আমি কি করব, এই তৃতীয় ভগ্নাংশটাকেও আমি কি করব, তৃতীয় ভগ্নাংশের হর দিয়ে লসাগুকে ভাগ। তাহলে আমি ভাগফল পেলাম 1। এখন আমার তৃতীয় ভগ্নাংশটা আমি লিখে নিব। তৃতীয় ভগ্নাংশ কত? 9 এর নিচে 40। কি করব, লবকেও এই ভাগফল দিয়ে গুণ, এই হরকেও ভাগফল দিয়ে গুণ করলে কি দাঁড়ালো? উপরে 9 নিচে 40। এবার দেখুন, এবার খেয়াল করুন, আমার ভগ্নাংশ ছিল, মূল ভগ্নাংশ ছিল এই 3টে, সমহর বিশিষ্ট হয়ে গেল কি এই 3টা। এখন আমাকে লিখতে হবে কি যে এই প্রদত্ত ভগ্নাংশ প্রদত্ত ভগ্নাংশ প্রদত্ত ভগ্নাংশ কি কি? এই 2 এর নিচে 5, তারপরে 7 এর নিচে 10 ও এই 9 এর নিচে 40, এদের সমহর বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তর করে পায় যথাক্রমে কি পাচ্ছি? প্রথমটাকে পেয়েছি কত? 16 এর নিচে 40, এই 16 এর নিচে 40 কমা, দ্বিতীয়টাকে পেয়েছি 28 এর নিচে 40, 28 এর নিচে 40 ও তৃতীয়টাকে কত পেয়েছি? 9 এর নিচে 40, 9 এর নিচে
40। এই পর্যন্তই অঙ্ক করলে কিন্তু আমার অঙ্ক হয়ে যাবে।